একটা জিনিস আপনি বাড়ান আজকে থেকে বেড়ে যাবে, কিন্তু কমাতে যান দেখবেন কমতে সময় লাগবে। রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে নিশ্চয়ই কর দেন। যদি আপনার কাছে দুটি অপশন দেওয়া হয় যে আপনি 30% হারে কর দিবেন বা 15% হারে কর দিবেন, কোনটি বেছে নেবেন আপনি? এটার ব্যাখ্যা কিন্তু আজকে গতকাল বাজেট দেওয়া হয়েছে, আজকে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমি ব্যাখ্যায় পরে আসবো, আপনি কোন সুযোগটি গ্রহণ করবেন? না, আমি তো কমই দিতে চাইব, কিন্তু কোন প্রেক্ষাপট এটা করা হয়েছে এটা কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো আপনার মতো মনে হয় না যে অনেক জনসাধারণই তো আসলে কমই দিতে চাইবে, বেশি কেন দিবে? না দেখুন, আপনারা তো জানেন যে প্রত্যেক অর্থ বছরে এই অর্থ বিলে ইনকাম ট্যাক্স আইনে কিন্তু অনেক পরিবর্তন আসে, এক এক বছর এক একভাবে স্লট করা হয়। এবার লক্ষ্য করে দেখেছেন, আগে 5টা স্তর ছিল, এবার 6টা করা হয়েছে, অর্থাৎ 30 লাখের উপর হলে এটা করা হবে। সাইফুল হক ভাই তো আসলে রাজনৈতিকভাবেই বলেছেন, তবু যে বলেন নাই যে এটা দেশবিরোধী বাজেট। আমরা আজকে বিভিন্ন পত্রিকায় দেখেছি দেশবিরোধী বাজেট, বিএনপির পক্ষ থেকে কিন্তু এমন কথা বলা হচ্ছে। আচ্ছা, রাইট। কিন্তু আমি আরেকজন অধ্যাপক ডক্টর জাহিদ হোসেন, ওনারও একটা মন্তব্য আমি আজকে দেখেছি যে অস্বাভাবিক সময়ে স্বাভাবিক বাজেট। সাইফুল হক কিন্তু শুরু করেছিলেন যে আমরা উচ্চবিলাসী করি নাই, আর আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবারের বাজেটটা সাধারণ মানুষ যেখানে স্বস্তি পায়, যেসব বিষয়ে স্বস্তি পাওয়া দরকার সেগুলো আমলে নেওয়া হয়েছে। যেমন 30টা পণ্যের শুল্ক হার কমানো হচ্ছে। আমরা মনে করি আসলে বাজেটে কমানো হলে তো আর বাজারে সাথে সাথে কমে না, তো 1 জুলাই থেকে হয়তো কমতে পারে। কিন্তু অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, নিশ্চয়ই আপনি অবগত আছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক সময়ে যে জরিপ প্রকাশ করেছে সেখানে মে মাসের মূল্যস্ফীতি 10% ছাড়িয়ে গেছে। সেখানে আসলে আপনারা ধরছেন যে 6.5% আপনারা নামিয়ে আনবেন, সেটা কি কাল্পনিক কিনা? না, আমরা কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী কিন্তু বলেছেন, অর্থ বছর বলেন নাই, উনি বলেছেন এই বছরের শেষে মানে ডিসেম্বরে। দেখেন, একটা জিনিস শুরু করলে চাকাটাকে ঘুরতে দিতে হবে। চাকাটা তো শুরু হবে জুলাই থেকে, আর চট করে দেখুন একটা জিনিসের, এটা কিন্তু আমাদের একটা ট্রেন্ড, একটা জিনিস আপনি বাড়ান আজকে থেকে বেড়ে যাবে, কিন্তু কমাতে যান দেখবেন কমতে সময় লাগছে। এটা কেন ট্রেন্ড হয়ে গেল? বাজারে নিয়ন্ত্রণ কার হাতে? দেখুন, সরকার তো সরাসরি নিয়ন্ত্রণ সবকিছু করেন না, এটা বাজার পর্যায়ে, গ্রোথ পর্যায়ে, বিভিন্ন মার্কেটে এটা হয়। এই জায়গাটায় আমাদের সচেতন হওয়া দরকার। যেমন আজকে বিভিন্ন চ্যানেলে আমরা অনেকে প্রশ্ন উত্তর করে দিই, আপনাকে ওরা বলছে না কমে নাই, আবার অনেকে বলছেন এটা তো 1 তারিখ থেকে কার্যকরী হবে, 1 তারিখ থেকে কমবে। যে এই বিষয়গুলো বিবেচনা রাখতে হবে। সাইফুলের কথাগুলো বলেছেন, এবং এই যে কালো টাকার বিষয়টা আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করেছেন। এটা স্বাভাবিক ব্যাপার, অনেকে বাড়ি বিক্রি করেন 1 কোটি টাকা, 30 লাখ টাকা সে ট্যাক্স ফাইলে ঢুকাতে পারে, 70 লাখ টাকা কালো হয়ে যাচ্ছে, এবং প্রকারান্তরে কিন্তু এই টাকাটা মানে অবৈধ এবং বাইরে চলে যাচ্ছে। এটা যদি এই 15% দিয়ে আনা যায়, এটা উনিও সাদা করতে পারলেন, সরকারেরও একটা চেনে আসছে। সরকার না হয়ে সেটা যেমনটি ব্যাখ্যা দিয়েছে যে ব্যাংকিং চ্যানেলে আসলে টাকা ফিরিয়ে আনার জন্য এরকম প্রচেষ্টা নেওয়া হয়েছে, কিন্তু গবেষণা সংস্থা সিপিডি কিন্তু বলছে যে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে আপনারা সৎ করদাতাদের তিরস্কৃত করছেন। না, সিপিডি তো যেমন সাইফুল হক ভাই বক্তব্যের আগে বলছিলেন যে আমি তো একটা পজিটিভ কথা বলি, আমি খুশি হব। ওনারা আজ পর্যন্ত কোনো বাজেটে পজিটিভ কিছু বলতে পেরেছেন? আমি কি প্রশ্নটি নিয়ে যাব ব্যারিস্টার রুমিন ফারহান? যেমন এর আগে এর আগে রুমিন ফারহানের প্রশ্ন করি, গত 15 বছরে আওয়ামী লীগ সরকার জনতা শেখ হাসিনার নেতৃত্বে এমন কিছু করেছেন কিনা যেটা পজিটিভলি দেখবেন?